এর পূর্বে পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছি 44 পৃষ্ঠা পর্যন্ত। এখন 45 পৃষ্ঠা থেকে তোমাদের সাথে আলোচনা করব। 2 নম্বরে বলেছে মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনী। মুক্তিযুদ্ধের মধ্যে মুক্তিবাহিনীর যে ভূমিকা ছিল ছবি 1-এ দিচ্ছে এম.জি. ওসমানী 1971। 2 নম্বর ছবিতে মুক্ত বাহিনী কেমন ছিল সেটা দিয়েছে এখানে। এরপরে দিয়েছে 3 নম্বরে 1971 সালে কিভাবে ওরা যুদ্ধ করেছে, মহিলাদেরকে ট্রেনিং এখানের মধ্যে সেটি দিয়েছে। তাহলে আমরা এই 4টা ছবি থেকে যদি আমরা দেখি, 4টা ছবি সম্পর্কে একটু বর্ণনা দেখলে, ছবি 1-এর মধ্যে এপ্রিলের গণহত্যা 1971 সাল, পাকিস্তানি সেনাবাহিনীর নিরহ বাঙালির উপর নির্যাতন। এরপরে হলো যে সেনারা কি করছে, এখানের মধ্যে ছবিগুলো যদি দেখো তাহলে এখান থেকে তোমরা উত্তর করতে পারবে। আমাদেরকে 45-এর পর বলেছে ক নম্বরে পূর্বের পৃষ্ঠার ছবিগুলো পর্যবেক্ষণ করি, নিচের প্রশ্নের আলোকে বিশ্লেষণ করি। কাকে কাদেরকে দেখতে পাচ্ছি, এখানের মধ্যে ছবি 1-এর মধ্যে কাকে কাদেরকে দেখতে পাচ্ছি। প্রথমটাতে যদি লিখো, আমরা এখানের মধ্যে পাকিস্তানি বাহিনীর সেনাদেরকে দেখতে পাচ্ছি এবং বাঙালিদেরকে দেখতে পাচ্ছি। এটা তোমরা তোমাদের মতো করে সুন্দর করে গুছিয়ে লিখবে। এবং দ্বিতীয় ছবির প্রথমে মুক্তিযোদ্ধাদের একটি দলকে দেখতে পাচ্ছি। তৃতীয় ছবির শুরুতে আমরা কাকে কাদেরকে দেখতে পাচ্ছি, এখানের মধ্যে মুক্তিযুদ্ধের পানি ও পান করতে বিশ্রাম নিতে দেখতে পাচ্ছি। 4 নম্বরের মধ্যে দেখতে পাচ্ছি নারী যোদ্ধা ও সাধারণ নারী জনগণকে আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এভাবে করে এখানে প্রতিটা সে তারা কি করছে, এই কাজটি কখন ঘটেছে, কেন তারা কাজটি করেছে, এভাবে করে আমরা 4টার উত্তর যদি দেখি ধারাবাহিকভাবে, তাহলে প্রথম ছবির মধ্যে দেখো সেনারা কি করছে, এখানের মধ্যে সেটা দেওয়া আছে। এই কাজটি কখন ঘটেছিল 1971 সালে, কেন তারা কাজটি করছে, বাঙালি দমন করা এবং স্বাধীনতা আন্দোলন করা, এখানের মধ্যে এইভাবে করে তোমরা উত্তরগুলো লিখতে পারো। তারপরে সেনারা কি করছেন, অস্ত্র হাতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, কাজটি 1971 সালের। এভাবে করে যে উত্তরগুলো আছে এখানে উত্তরগুলো ধারাবাহিকভাবে সুন্দর করে লিখে ফেলতে পারবে। এরপরে বলেছে মুক্তিবাহিনী। 1971 সালে পাকিস্তানের কবল থেকে বাংলাদেশকে স্বাধীন করতে গঠিত হয় মুক্তিবাহিনী। ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, পুলিশ, ইপিআর ও সামরিক বাহিনীর সদস্য নিয়ে গড়ে ওঠে মুক্তিবাহিনী। মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন জেনারেল মোহাম্মদ আতাউর গনি ওসমানী। উপপ্রধান সেনাপতি ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ.কে. খন্দকার। মুক্তিবাহিনীকে 3টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল। মেজর খালেদ মোশাররফের নেতৃত্বে কে ফোর্স, এখানে মেজর খালেদের নেতৃত্বে হলো কে ফোর্স, মেজর কে এম শফিউরের নেতৃত্বে এস ফোর্স এবং মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে জেড ফোর্স করা হয়। মেজর জিয়াউর রহমানের জেড ফোর্স। ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসামের মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হয়। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য যুবকদের যুব ক্যাম্পে ট্রেনিং এর ব্যবস্থা করা হয়। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য যুবকদের যুব ক্যাম্পে ট্রেনিং এর ব্যবস্থা করা হতো। প্রশিক্ষণ শেষে তারা কাঁধে কাঁধ মিলিয়ে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। তারা মাইন বসিয়ে রাস্তা ও সেতু নষ্ট করে পাক সেনাদের যাতায়াতের বাধা সৃষ্টি করেন এবং বন্দর অচল করে দেন। মুক্তিবাহিনী গেরিলা আক্রমণ করে হানাদার বাহিনীকে পরাস্ত করতে থাকেন। নৌ কমান্ড 1971 সালে 15 আগস্ট অপারেশন জ্যাকপট নামে প্রথম অভিযান পরিচালনা করে। এতে রাতে নৌ কমান্ডের একযোগে মংলা, চট্টগ্রাম, চাঁদপুর, নারায়ণগঞ্জ বন্দর আক্রমণ করে। পাকিস্তান বাহিনীর 26টি পণ্য ও সমরাস্ত্রবাহী জাহাজ এবং গানবোট ডুবিয়ে দেয়। তো এখানের মধ্যে আমরা মুক্তিযুদ্ধের সময়কার একটা ছবি দেখতে পাচ্ছি। এখানে নারী মুক্তিযোদ্ধারাও সশস্ত্র প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে ব্যাপক ভূমিকা রেখেছে। তারা মুক্তিযুদ্ধের প্রয়োজনীয় সব ধরনের সাহায্য সহযোগিতা করেন। সেবা, চিকিৎসা, ওষুধপত্র, খাবার, প্রয়োজনীয় অর্থ ও গোপন তথ্য আদান প্রদানে নারী মুক্তিযোদ্ধাগণ অবদান রাখেন। অস্ত্র বহন, অস্ত্র চালনা, মুক্তিযোদ্ধাদের নিরাপদ আশ্রয় প্রশ্রয় দিতে নারী মুক্তিযোদ্ধারা পিছপা হননি। সংস্কৃতি কর্মীরা বিভিন্নভাবে মুক্তিযুদ্ধে অবদান রেখেছে। স্বাধীন বাংলাদেশের বেতার কেন্দ্রে গান, কবিতা, চরমপত্র ও সংবাদ বুলেটিন প্রচার করে এ কাজে মুক্তিযুদ্ধের উৎসাহ ও সাহস জুগিয়েছে। যুদ্ধে শহীদ হয়েছে অসংখ্য মুক্তিযোদ্ধা, অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন। মুক্তিযুদ্ধের এই অবদানে আমরা কখনো ভুলবো না। মুক্তিযুদ্ধের এই অবদান আমরা কখনো ভুলবো না। খতে অনুচ্ছেদটি পড়ে মুক্তিযোদ্ধাদের অবদান আমরা এখানে লিখবো। এখানে মধ্যে ছোট একটা জায়গা দিয়েছে, তাই আমরা ছোট করে দেখার চেষ্টা করব। মুক্তিযুদ্ধে নারী মুক্তিযোদ্ধাদের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গৌরবময়। তারা সরাসরি যুদ্ধের পাশাপাশি বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন। অনেক নারী অস্ত্র চালানোর প্রশিক্ষণ নিয়ে যুদ্ধে অংশ নেন। আবার অনেক মুক্তিযোদ্ধাদের জন্য খাদ্য, কাপড়, অর্থ ও আশ্রয়ের ব্যবস্থা করেন। আহত মুক্তিযোদ্ধাদের সেবা ও চিকিৎসার দায়িত্ব নারীরা পালন করেন। তারা গুপ্তচর হিসেবে তথ্য সংগ্রহ, আদান প্রদান করে শত্রুদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সংস্কৃতি কর্মীরা গান, কবিতা, নাটকের মাধ্যমে মানুষকে মুক্তিযুদ্ধের উদ্ধৃত করেন। নারী মুক্তিযোদ্ধাদের সাহস, ত্যাগ, আত্মত্যাগের কারণে মুক্তিযুদ্ধ আরো শক্তিশালী হয়। তাদের অবদান কখনো ভোলার নয়। মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ। বাংলাদেশের মুক্তিযুদ্ধে জাতি, ধর্ম, বর্ণ
নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের অবদান রয়েছে। তারা বিভিন্ন বাহিনীতে যোগ দিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেন। যারা সরাসরি অংশগ্রহণ করতে পারেনি তারা নানাভাবে মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছেন। গ্রামের সাধারণ মানুষই মুক্তিযোদ্ধাদের খাবার, চিকিৎসা, অর্থ, আশ্রয় দিয়ে সহযোগিতা করেছেন। অনেকে আবার শত্রু বাহিনীর খবর সংগ্রহ করে মুক্তিযোদ্ধাদের জানিয়েছেন। নারীরা খাবার রান্না করে, জামা কাপড় সংগ্রহ করে এবং আহত মুক্তিযোদ্ধাদের সেবা দিয়ে সহায়তা করেছেন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাধারণ মানুষ এই যুদ্ধে অবদান রেখেছেন। মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের অবদান ভুলার নয়। তারা দেশকে ভালোবাসতে ও দেশের প্রয়োজনে নিজেকে কিভাবে উৎসর্গ করতে হয় তা শিখিয়েছেন। গতে সাধারণ মানুষ মুক্তিযুদ্ধে কিভাবে অবদান রেখেছেন তা লিখি। অবদানের ক্ষেত্র কিভাবে অবদান রেখেছেন? খাদ্য, আশ্রয়, সেবা, সাহায্য, যোগাযোগ, এগুলোর ক্ষেত্রে তাদের অবদান ছিল। তাহলে কিভাবে অবদান রেখেছেন তা আমরা এই বক্সে লিখব। খাদ্যের ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের খাবার, চাল, ডাল ও শুকনো খাদ্য সরবরাহ করেছেন। আশ্রয়ের ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের নিজ ঘরে বা নিরাপদ স্থানে আশ্রয় দিয়েছেন। সেবা সহায়তা, আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা, সেবা ও পরিচর্যা করেছেন। যোগাযোগ, গোপন খবর আদান প্রদান, চিঠি পৌঁছানো, তথ্য সরবরাহ করেছেন।